দিনের বেলা কাজ জইলে আজকে রাত্রে মাঝখান দিয়ে কোলবালিশ, কথা কয় না? এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা এই মহিলাদেরকে বদদুয়া দেয়। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে, রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। সুবহানাল্লাহ, জোরে কয় না তো? বালিশ কয়টা? কিল্লে গিয়া রহমতের নবী কন না, নবী শিখিয়ে দিতেছেন স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে, আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু মাশাআল্লাহ, আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, জামাইবু ঘুমাইতো এক সাইডে, ঝগড়া যেদিন বাচ্চা মাঝখানে এদিন। আমরা কথা কন না কা? কথা কি ঠিক না বেঠিক? ঠিক হইলেও কইবেন, বেঠিক হইলেও কইবেন। আমি গত অল্প কয়দিন আগে আমার এক ওস্তাদে আমার দাওয়াত দিয়ে নিছে হুজুরের ভাই, ভালো ওস্তাদ, নর্মাল ওস্তাদ না, কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওস্তাদ। হুজুরের ওস্তাদে নেওয়া নেই, আমি মোটামুটি এই ওয়াজই করছি। করার পরে হুজুরে আমরা মোহর ভিতরে রুমাল দিয়ে বই হনে নামার পরে তুই যে ওয়াজটি করছ তোর কত শরম লাগছে না? আমি বললাম হুজুর কি শরম? মানুষের এটি না করলে মানুষ বুঝবো কই থেকে? এই মহিলারা, কোনো স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোনো মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোনো রাগের কারণে, কোনো গোস্সার কারণে, মনে রাখবেন আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলমেন্দন থেকে দূরে থাকে, আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত্র ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে, এই মহিলা রান্না করতেছে, ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিলে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া এই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না তো? কিন্তু বেডিয়েত কি হোনে একবার কইলে ঘাটটার এমনি ফাঁক দিয়ালা না, তারা বালা করে হন্তাছে না, হনলে এডি দেখেন না শক্তি পাইটটা নিয়ে হোনাইবে না, দেখছো নি কি বো? আপনারা থেকে বেডিয়েত আমার ওয়াজ আরো বেশি হন্তাছে। আপনারা এখানে যারা আছেন পুরা জিনসারের বেডিয়েত হনে ওয়াজ, যদি মেহমান টেমান খাবা তাহলে এটা আরেক বিষয়, কিন্তু আমার এটা মানে মোটামুটি একটা আন্দাজ আছে আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি হনে। ওই আরেক বেড়া দেখিতেছে তো বেরিয়েতের পক্ষে কনে, ওই আপনার পক্ষে কইতেছি রান। বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না, স্বামী যদি বলে এখানে যাইও না, ওই জায়গায় যাইও না, কিন্তু এই বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে রেড উইনের সামনে না গেলে ভালো লাগে না, কথা কয় না কা? এ মহিলা শুনো, আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া পুরা ফুরুরা বাজারটারে বাজার করে লইয়া জামাইয়ের খবরও থাকে না। না না না, মা বোনেরা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না। কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী গো কেমনে গো? আমার নবী কই 1 নাম্বার নামাজ পড়লে, 2 নাম্বার পর্দা করলে, 3 নাম্বার স্বামীর আদেশ মানলে, 4 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে। কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো গো, মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আবার বেডিয়েতের দোষ দিলে চলবে না। আমরা বেড়া মানুষের খাদ্য তো বড় খারাপ, আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই, মুখের ভিতরে গুয়ের গন্ধর চাইতে আরো বেশি গন্ধ কয়। ওই তখন আপনি বাড়িতে গেলে আপনার বউ আপনার লোকে বালা করে কথা কয় না, তখন আর আপনারে বালা লাগে না, আপনার ছোটটারে বালা লাগে, দেওয়ারটারে আর কি। কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রী আপনারা পানিও আগায়া দেয় না। মা বোনেরা, স্বামীকে পানি আগায়া দিবেন। আপনারা মাঝে মাঝে এই কাজগুলো বড় খারাপ করে ফেলেন, এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয়। বেডির কাছে যায় কই একটা গ্লাস পানি দাও না, সারাদিন বেড়া কাজ করে আসে, আপনি নিজেই ধমক দিয়া কোন লইয়া খাইতে পারে না, খরে আইছে বেড়া, এ কথা বলার কারণে বেড়া আর ঘরে থাকে না। লগের ঘরের বাবির কাছে যায় কই বাবি একটু ফানি দেন, তখন ফানি না দিয়া বেডি কিন্তু লেবু সিপ্পা রস দেয়, তখন বেড়ার আর বউরে ভাল লাগে না, বাবির আর ওই ভাল লাগে। কথা কোন না ঠিক আছে নি? আর একটা মুসকি মুসকি আসে, ঠিকও কয় না বে, ঠিকও কয় না, চিন্তা করে ওদের মিল গেছে কা কথা। আপনার কোন কথা বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমার মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, শুনেন, অন্তরের কানটা লাগায়া শুনেন।
আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা বোনদের সতর্কতার জন্য। আপনারা মা বোনদের প্রতি একটু সুন্দর আচরণ করবেন। বেডি ফানিটা দিতে যদি একটু দেরি হয়, তরকারিতে লবণ কম হলে আপনি ঠাস করে গাল বেড়া খিচ্ছালান, এই জিনিসটা আমরা একটু কমাই তৈব। নবীদের ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন বলে, তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কিন্তু আমরা ভালো ব্যবহার করব দূরের কথা, একটু থেকে একটু হলে অমুক মারানি জি কুয়া গালি দিয়ালায়। আপনার ঠিক কর না কেন? হ্যাঁ, চিন্তা করতেছি হুজুর মাটির বাড়ি দিলে না গুনাগার সেরতে ওঠে, উপরে সেপ মালে নিজের গাছ ছড়া। আমি ঠিক করতাম কেমনে? আমি গাইলে এরপর উজু করে মসজিদ যাইছি। ঠিক আছে নি? সাবধান, আমার নবীর ঘোষণা। আমি এ ব্যাপারে একটু বেশি করে পড়ছি। আমার একদিন এক ওয়াজের নিচে এক বেডি কমেন্টস করে বসছে, কিতা হুজুর আমরা বেডিরা জামাইয়ের কথা শুনি না, বেটারা যে হাউগার বেটারের কথাটি কর না। চিন্তা করলাম মা, আসলে তো বেড়াইতে দোষও কইতে হইব। বেড়াইতে দোষটি না করলে তো পরে আমার ওয়াজ ও বেড়াইতে কবে হ্যাঁ বেড়িয়েতে খারাপ, বেড়িয়েতে দোষ কইছে, অন্ত পরে বেড়িয়েতে আমার ওয়াজ শুনতো না। পরে বাক কইরা অনেক খোঁজাখুঁজির পরে ব্যাপার বেড়াইতে দোষটিও পাইছি। এবার নবী আমার কই যে আমরা গালাগালি করি বউরারে। নবী কয়, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিব না, কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই। আমার নবীজিরে যদি প্রশ্ন করেন, নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলে গালি না দিতে? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো আপনি তো উমক মারানি জি কইয়া গালি দেন। আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয় কার উপরে? পরে রহমতের নবীর উপরে। সাবধান রে বাবা, স্ত্রীদেরকে গালি দিয়েন না। মনে রাখবেন, স্ত্রীর আপনি যদি ফিট বেড়ে দুইটা ঘুম ঘুম করে কিলো দিয়ালান, ঘুষিও দিয়ালান, বেডি এত কষ্ট পাইতো না। বেডির মা বাপরে গালি দিলে যত কষ্ট পাইব। মহিলারা কোনোদিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না, এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে। আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি চালান গো মা, আপনাদের কাছে আবদার, মুখ বেশি চালাইয়েন না। আপনারা একটু চুপ থাকার চেষ্টা করেন। পানি যেমন কোনো জায়গার মধ্যে থাকলে একটু নিরাল হইলে পানিটা একবারে স্তব্ধ হয়ে যায়, পানিটা নড়াচড়া করে না। আপনি যদি এমন স্তব্ধতাইকে নড়াচড়া না করেন, আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না। কিন্তু আপনি নড়াচড়া করেন বিদায় অশান্তি হয়, আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয়। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী তোমারে বলে পর্দা করার জন্য, পরপুরুষের সামনে না যাওয়ার জন্য, তুমি পরপুরুষের সামনে চলে যাও। তোমার দেবরের সঙ্গে কথা বলো, অমুক বাহিরের পুরুষের সাথে কথা বলো, এ ব্যাপারে বলো সাবধান। নবীজির ঘোষণা, এ দুনিয়ার মহিলার দলেরা, তোমাদের দেবর তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীরা অমান্য কইরা কোনো পরপুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মইরা যায়। হে মহিলারা, পরপুরুষের সঙ্গে কথা বইল না, নিজের ইজ্জতের হেফাজত কইরো গো মা, নিজের ইজ্জতের হেফাজত কইরো। মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিছে। যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তাআলা এক একটা মহিলারে 70টা জান্নাতের হুরের সরদারিনী বানাইয়া দিব। এক একটা মহিলারে কয়টা হুরের সরদারিনী বানাইয়া দিব? 70টা হুরের সরদারিনী বানাইয়া দিব। এ বেটারা, বেরিতে লোকে খারাপ ব্যবহার করতে সাবধান। আপনি দেখেন মাঝে মাঝে আপনার অনেক বেড়াইতে অনেক মহিলা আছে ধৈর্যশীল, কিন্তু বেটার খাইচত বালা না, ঠিক না? শুধু শুধু গালাগালি করে, একটু থেকে একটু গালাগালি করে, মারে, মহিলা চুপ করে থাকে। মনে রাখেন, 70টা হুরের যদি বেডি যদি অধিকারী হয়, সরদারিনী হয়, আচ্ছা আপনি কবরে যাওয়ানোর পরে বেডি যদি 70টা হুরের একটা একটা করে দাও, কয়টা? 70 জন একটা একটা করে দিলে, আপনি একটা দিলে 70টা যদি পরে আপনার ভিড়টা কি একটা অবস্থা হয়ে যাবো গা। আমার মুসলমানের, আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকিয়া শোনাই। আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার বাড়ি বলখে, ওনার নাম হযরতে আহমদ খুজাইমা বলখি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আমার বয়স 17 থেকে 18তে রূপান্তরিত। আমি আহমদ খুজাইমা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। কিন্তু হুজুর আওয়াজটা কানে লাগলে একটু কষ্ট হয় আমার ওয়াজ করতে। আল্লাহ তাআলার ওই বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা যে এলেম আমি অর্জন করেছি, আমল করেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো, এটাই হাঁটার আদব।
আমার চোখ চারদিকে যাইতো না, কিন্তু আমরা মাশাআল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি কার বাড়ি কোনটা আমার হাঁটার নজরে বলে দিতে পারে। হযরতে আহমদ খুজাইমা বলকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স যখন 18 থেকে 19 আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যাই। যাওয়ার সময় রে আমি আহমদ খুজাইমা রে হঠাৎ করে হযরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কয়, রে হযরতে আহমদ খুজাইমা বলকি, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আমার বড় পছন্দ। প্রস্তাবটা দেয় কে? মহিলা। এ প্রস্তাব দেয়, এ আহমদ খুজাইমা, তোমার আমার বড় পছন্দ, তুমি বলো না তুমি আমার বিবাহ করবানি, তোমার আমার বড় পছন্দ হয়েছে, বলে তুমি আমার কোন কারণে পছন্দ করো। আহমদ খুজাইমা ওনার চোখ উঠায় না, মাথা নিচের দিকে দিয়া রাখছে, ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, তোমার ইবাদত আমার আকৃষ্ট করছে, তুমি যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, তোমার ইবাদতটা আমার কাছে বড় পছন্দ, আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম, তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম। এ আহমদ খুজাইমা, তুমি বলো না আমার বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি। হায়রে মুসলমান, বিবাহ করতেছে উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? বড় ভালো উদ্দেশ্য। আপনারা জানেন এখানে বসছেন, আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, বিশেষ করে অলিতলা দরবারের বায়াত, কসম আজবান্ডার দরবারের বায়াত, শাহপুর দরবারের বায়াত, আবার বিভিন্ন পীর মাশায়েখদের দরবারের বায়াত আছেন। মনে রাখবেন না মুসলমানেরা, হক্কানি পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করার জন্য আশেক বলে, আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না, বুঝি অমৃত খাইয়া বারছে জ্বালা, অমৃত খাইয়া বারছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না লতিফির প্রেমের জ্বালা, মনে সহে না, জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না, বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাঁদেন কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। মহিলা ডাক দিয়া কয়, এ আহমদ খুজাইমা, তোমার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে, তুমি বলো না আমারে বিয়া করবানি। আহমদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমার বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমার বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয়, রে আহমদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তাধারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহমদ খুজাইমা মনে মনে জিদ নিয়া ডাক দিয়া কয়, মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহমদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন, আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম
তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম। আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম তো আপনারা শুনেছেন। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ছিলেন আহমদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরতে আহমদ খুজাইমা বলেন, আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী, তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী, তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা। তো তুমি যে বের হইয়া বাইজিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরতে আহমদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো, আমার যদি এটা ভুল হয় আপনি আমারে মাফ করবেন। আর এখনকার বেরিয়েত মাফ চাইব দূরের কথা, জামার অন্যায় অকান না হোক, নিজে নিজে মোড়া হয়ে বয়া থাকবো, প্রয়োজনে রাগ কইরা 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইরা দিতেও প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাত্রা ছাইরা দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর ভাত স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া। ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে, তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহমদ খুজাইমা বলে, আমার স্ত্রী আমার পায়ে দইরা ডাক দিয়া কয়, স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরতে বাইজিদের সঙ্গে কথা বলি নাই। আমি মাঝে মাঝে বাইজিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, বাইজিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। বাইজিদ হযরতে আহমদ খুজাইমা বলে, এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না, আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার বাইজিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন বাইজিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী বাইজিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, হে আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে বাইজিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না? আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরতে বাইজিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, তা আপনার স্ত্রীকে ফরাইবেন, মাঝে মাঝে কিনা দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সান যায়, বেডির একটা মুসি মেহেন্দি কিনা দেয় না। কথা কন না? হ্যাঁ, আনরোমান্টিক বেটা নিজে বন্ধু বান্ধব রেডুইনে দেখা কি লেখা, বেডির মন চায় না একটা সাফা রুটি খাইতো, আপনি আনবেন নিজে খাইয়া আসার সময় স্ত্রীর জন্য আনবেন। কারণ স্ত্রী লালন পালন করার হাদিস রাসূলের কথা, তুমি যা খাইবা তা খাওয়াইবা, যা পরবা তা পরাইবা। মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন পরবা তেমন পরাইবা। তো তুমি সুন্দর সুন্দর পাঞ্জাবি আর মাশাআল্লাহ পোশাক পরে ঘুরবা, আর বেডিরে ভেত্তিনির মতো পুরান জামা কাপড় পরাইবা? কথা কয় না? আছে না নাই? আর না, আবার মা বোনেরা নতুন কিনা দিল, বেডি কিন্তু এটা জামাইয়ের সামনে পরে না। হেবড়ি দামাতে যাইতে বলা মাশাআল্লাহ নতুন জামা কাপড় পিনদি, আর জামাই সারাদিন কাম করে বাইতেলে বেডির গায়ে মাছের গন্ধ। কথা কি হেসা না মিশা? রান্দে দে থালির গন্ধ, আগুনের গন্ধ, সব বেডির গায়ে। এ মহিলারা, বাহিরের বেড়ার লেগে যে মহিলা সাজে, এই মহিলার জন্য জাহান্নাম। নিজের জামাইয়ের লেগে যে বেডি হাজে, এ বেডির লেগে জান্নাত। বেডি হাজে বাইরের মানুষের দেখানোর লেগে। কে বো এ 3 বছর আনতাছে, এরপরে আর দাবাত দেয়নি। বেরিয়ে দেখো আনতা বেটারে দেম কালেকশনের লেগে গেলে দরকার নাই। কি তৈব বেড়াই তো আজকে কইতেন পারবেন আপনারা? শুনছেন নাকি দেখেছিস রে, কইতেন না? বাইরে বাড়িবা 5 ফ্যাট মুখোশ লাগে, এরপরে বাইরিবা ঘরে হাসবা, আলতা সুনু লিপস্টিক ফেস পাউডার যত দামিটা লাগে এটা আমি আইনা দেবো। কথা কই না? মানে আপনি তো আইনও দেন না, বেটি লুগে লুগে কিনে লুগে লুগে ফিনদে। এখন আর আপনারা দেখায় না, কারণ ওই দেওয়ারে কিনা দেয় আপনার তারা আপনারা কি বেটা যে বেটা কিনে দিছে বেটারে দেখাইব মাতে না, ঠিক কিনা? না এটা ঠিকই তো না, তো নিজে কিনা দেয় না কিপটা।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কয় না আমিন। এখনো আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। যেই কথা বলতেছিলাম, আহম্মদ খুজাইমা ডাক দিয়া কই স্ত্রী এখন দিয়ার বাইজিদের লগে কথা কও না, কারণটা কি? উনি ডাক দিয়া কই হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বাইজিদের সঙ্গে কথা বলতেছি, কথার মাঝখানে হঠাৎ বাইজিদ আমারে বলছে, এগো ফাতেমা খানম তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর। আমি ওই দিনে বাইজিদকে বলছি, বাইজিদ এতদিন পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছ, এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে, যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি, আমার মেহেদির প্রতি পড়ে গেছে, এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান ইমামদারেরা স্ত্রীদেরকে এটা বইলা দিবা, আমি স্বামীর আদেশ ছাড়া কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না, কোনো পর পুরুষের সঙ্গে চলতে পারবা না, হাসতে পারবা না। বলে হুজুর বাজারে তো যাওয়া লাগে, আমরা বেড়া মানুষ বিদেশ থাকি, আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে। হ্যাঁ প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে, বাজার করবে, অসুবিধা নাই, তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাল্লাহ বেড়ি, বাজারে গেলে সবাই বেড়ির সিনে ভাবি এদিকে আইয়েন, আমরা বাজারে গেলে জি গাও না গেলে ভাবে এদিক দেন চেয়ারটারে ঝাইরা মুচ্ছে টুচ্ছে দেয়, আর আপনি গেলে দেখবেন চেয়ারা বালু হয়ে থাকলো বেটা মশা দিত না। কথা কয় না তো ওই মুরব্বী, ওই বেটা বেটা কয় ঠিক আছে তো, কথা তো সত্য, কি তো ঠিক না? বেটা ঠিক আছে না নাই? সাবধান গো মা বোনেরা, এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে সাবধানে তা কিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। হাইরে আজকালকার নারী গণে আরে স্বামীদেরকে ঘরে রেখে, হাইরে সিনেমাতে যাই গো তারা, সিনেমাতে যাই গো তারা দায়ুসের বেশে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারামে লিখে অন্য দেখিলে। মারহাবা কন্যা। তাহলে মহিলারা কি ঘরের বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো? আর জোরে কয় না, বাইরে বাইরে থাকবো না পর্দায় থাকবো। আমার মুসলমান ইমানদার আর একটা ছোট্ট কথা আপনারা শোনাই, আপনার কষ্ট হইতো না তো, আপনারা শুনলেন, কারণ প্রধান বক্তা আইলে আপনার কাছে বেশি ইয়া না, আমরা না না আমরা কমিটির কি না নাম, না না উনি না, আরে মাহফিল কমিটির। তো আরেকটা কথা শোনাই, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের, এবারে যাই কি তো না হাজুর থাকলে যান, ফসা পাইখানার কাম থাকলে যাই জ্ঞান, হুদো উদি উঠতে আমার আমার এবার তো এবার এখন থেকে আমার বিরোধী থাকবে এবার, আর স্বামী রাজার ওয়াজ তো না শুনবেন নি ওয়াজ না, যাইলে যান অসুবিধা নেই। আপনারা আসেননি ইনশাল্লাহ? মোটামুটি অলিতলা দরবারের মাহফিল বা হুজুরে জয়নে যাইব, এনে একটা জিনিস যে দরবারের মোটামুটি মুড়িদানরা টুফি টাফি ফইরা এর আগে আগে হাজির, এটা আমার কাছে ভালো লাগে। আমরা যে আইসেন এটাই শুক্রিয়া, আল্লাহ জোরে কোনা আমিন। তো গৌসে পাকের একটা ছোট্ট ঘটনা বললে আপনারা কষ্ট হইব, কথা কয় না কষ্ট হবে। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে সোরজায় অলি হয়েছিল, এটাতে শুনছিলেন আপনারা? সোরজায় যে খেতার লগে ফেতে অলি হইয়া কুতুব বানিয়ে পাঠাইছি। এরপরে আরেকটা সুর আইছিল গৌসে পাকের দরবারে, এ সুর সন্ধ্যাবেলা ঢুকছে গৌসে পাকের দরবারে চুরি করবার লাগা, কিন্তু এই দিন সোরের বেটা সুযোগ করতে পারে না। গৌসে পাকের দরবার থেকে রাত্রবেলা বের হইয়া যাবো, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বের হয়ে যাবেন, এমন টাইমে গৌসে পাক আব্দুল কাদের জিলানি কয়, এ বাবা কেন আসছিলা, এখন আবার চলে যাচ্ছ, সাক্ষাৎ তো করলা না? ডাক দিয়া কয়, হুজুর আইছিলাম মুড়ি দইবার লাগিয়া। আসলে কি মুড়ি দইতে এসে কি লেগে ছিল? হ্যাঁ কয় বাবা চলে যাও কেন? বলে আসছি হুজুর বায়াত হইবার লাগিয়া। কত বায়াত কেন হও না? কয় হুজুর আজকে দেখে গেলাম, আইসা পরে বায়াত হবো। কয় বাবা হায়াতের গ্যারান্টি নাই, বায়াত হইয়া যাও। আপনারা যারা বায়াত হন নাই
হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দেন নাই। আপনাদের কাছে আবদার, হায়াত কিন্তু বেশি লম্বা না, কমই আছে। আল্লাহর হস্তে বায়াত গ্রহণ করে ফেলেন, যে কোনো পীরের হাতে ধরবেন তবে পীরটা হক্কানি হওয়া লাগবো। আল্লাহর নবীজি শিখিয়ে দেয় হক্কানি পীর চিনার উপায় হইল ইজারু উজুকির আল্লাহ ওয়াজ্জাল্লাহ, চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। এমন একটা পীরের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর আল্লাহর এত দেখি নাই, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের ঈমান, পীরের আখলাক, পীরের চরিত্র, পীরের আমল, এগুলা দেখবেন। এগুলা দেখলে দেখবেন পীর আল্লাহরে কত ভয় করে, আল্লাহর ভয়ের প্রতি পীরে কতটুক তাকওয়াবান আপনারা দেখ শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। এগুলা দেখে হক্কানি পীরের কাছে বায়াতরা গ্রহণ করবেন। এবার ডাক দিয়া কই হুজুর ঠিক আছে আমার বায়াত গ্রহণ করাইয়া দেন। হুজুর কয় বাবা বায়াত তো এমনি হয় না, বায়াত সাধারণভাবে হয় না, তাড়াতাড়ি যাও অজু করো, অজু করে তারপরে বায়াত হও। সোরা বেড়ায় কয় এখন যদি বায়াত না হই, বায়াত না হইলে বেড়া বুঝবো মতলব শরীরে আসিল, ফিটটা দৌড়াইব। আমি বায়াত হওয়ার জন্য অজু করলাম। অজু করে গাউসে পাকের দরবারে যখন আসলাম গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পুরান পাঞ্জাবি আমারে পরাইয়া দিছে। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, কোন বাতিল ফেরকার ইমাম দিয়া মোর জানাজা নাগি দিও, আরে তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হায়রে আর কোন দন চাইনা মুর্শিদ, আর কোন দন চাইনা লতিফি, যাইতে আমায় সঙ্গে নিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেনে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার সূরা বেটা সুন্দর করে গাউসে পাকের পাঞ্জাবি পরছে, হুজুরের একটা পুরান পাগড়িও তারে পরাইয়া দিয়া ডাক দিয়ে কয় বাবা আসো না তুমি আবার বায়াত গ্রহণ করো। হুজুর কি করতাম? কয় হাতটা বাড়াও। সূরা বেটা হাতটা বাড়াইয়া দিছে। হাতটা বাড়ানোর পর হুজুর ডাক দিয়া কয় তুমি বলো আর কোনোদিন মিথ্যা কথা বলবা না? কয় হুজুর মিছা কইতাম না। বলে আর কোনোদিন নামাজ ছাড়তা না? হুজুর নামাজ ছাড়তাম না। ও আদা কইরা গাউসে পাক কয় যাও তোমার মুড়ি দেওয়া হইয়া গেছে, এবার তুমি তোমার কাজে যাও। তাইলে গাউসে পাক যে কইছে তুমি তোমার কাজে যাও, গাউসে পাক তার কাজের খবর সম্পর্কে জানে। কারণ যারা হক্কানি রাব্বানি আল্লাহর ওলি তারা চোখ বন্ধ করলে মুরিদের খবরও জানে। জানাই একজন, বলেন না তিনি কে? এজন্য ফিরের সামনে গেলে একটু নত শিরে থাকেন। আমরা তো যাই আই শেষ জি না, পীরের দরবারে যাওয়া ওয়ানা সিস্টেম আদব আছে, কথা কয় না। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি দিও চরণ নিও কদম বুসি, থাকে যদি ভক্তি নিও কদম বুসি, আরে নিও রাখিও তারে তুমি অন্তরের জায়গায়। একটা জবানও বন্ধ নাই। বাবা বলেন পীর মুর্শিদদের সাথে সম্মান তরবিয়ত এমন সম্পর্ক ভালোভাবে লাগানোর দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, গৌসে পাক তার খবরটা যায় না, কয় যাও তোমার কাজে যাও। এ বাইর হইয়া কয় আরে রাত্র তো আর বেশি নাই, আজকে যদি চুরি না করি তাইলে চলমু কেমনে, খামু কেমনে? এই কথা চিন্তা কইরা ওই বাগদাদ নগরের একজন বাদশার বাড়িতে আবার ঢুকতেছে আবার চুরি করবার লাগা। কার বাড়িতে? বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার জন্য। বাদশার বাড়িতে ঢুইকাম সুন্দর পাঞ্জাবি লাগা, দারোয়ান হঠাৎ করে জিগায় এ বেড়া কই যাও? বলে চুরি করবার লাগা। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবি, মাথায় ফাগরি লাগে, বেড়া চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো বন্ধু হবে, বাদশার কোনো সহচর হবে, আমার সাথে রসিকতা করে। দারোয়ান আর তারে বাধাও দেয় না, চুরি করতে প্রবেশ করছি। এ বাবা কাদিরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া
যে কোনো তরিকার আপনি যদি বায়াত গ্রহণ করেন, মনে রাখবেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে তরিকাটা, এই তরিকাটা হলো সর্বশ্রেষ্ঠ তরিকা। এরপরের তরিকাও একটাও বাদ না, সবগুলা ভালো, সবগুলাই শ্রেষ্ঠ, কিন্তু গৌসে পাকের তরিকাটা হলো একটা ভালো তরিকা। কেন জানেননি? এই জন্য আশেক তো সুরে সুরে লাগতেছে, ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, আমি সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি, আইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে নি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, কন্যা বাগদাদে জন্ম কুতুবে। এ দুনিয়ার মুসলমান বাদশার বাড়িতে যাইয়া পুরা বাদশার বাড়ি চুরি কইরা সব মাল হীরা মণি মুক্তা জহরত গুলা গাঁটটি বানছে, বান্দার সাথে সাথে ওই লোকটা শুনতে পাইল ফজরের আজানের আওয়াজ তার কানে আসছে, একটা ঘরে ঢুইকাম ওই মালগুলা রাইখা দিছে, চিন্তা করতেছে বাদশা মানুষ যারা পয়সাওয়ালা হয় দেখবেন এরা কিন্তু একটু দিনের বেশি করে ঘুমায়, এটা অভ্যাস, এটা কি কিন্তু এই অভ্যাস যে তার ক্ষতির কারণ হে জানে না, অভ্যাস যে তার ক্ষতির কারণ জানে না, বেশি দিন করে ঘুমানো এটা আসলে ভালো লক্ষণ না। এমনে করছে বাদশা মানুষ বেশি করে ঘুমাইবো, উঠতে লোক আমি নামাজটা পড়ে লই, সোর কিন্তু স্বভাবটা ভালো, এনে আমাদের দাঁড়াইছে মালগুলার এই খাম, এর মন কেমনে পরিবর্তন হয়ে গেছে নিজেও বুঝে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ এবার যখন নামাজ পড়ে মাল সামান সাইডে, বাদশার ঘুম ভাঙ্গে গেছে, বাদশার চোখ খুইলা দেখে পুরা বাড়ির স্বর্ণ গয়নার যে বড় বড় বাক্সগুলা সবগুলা খোলা, সন্দুকগুলা খোলা, বাদশা উইটা পুরা রাজপ্রাসাদ গুইরা দেখে আসলেই তো আমার কোনো সন্দুকের মধ্যে কোনো স্বর্ণ গয়না নাই। আমি এটা দেখাম, আমি হঠাৎ করে ইবাদতখানাতে ঢুইকা দেখলাম একজন চোর মানুষ না, কিন্তু শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথায় ফাগরি, চুরি করা বস্তার ভিতরে সব মাল সামানগুলো আছে, স্বর্ণ গয়না মণিমুক্তা জহরত সব আছে, কিন্তু একটা ফাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা এগুলা সাইডে রাইখা নামাজ পড়তেছে। ওই বাদশা মনে করছে এটা সুন্নাহ, এটা মনে হয় চোরের থেকে মালডি বাঁচাইয়া মালডি এখানে রাইখা নামাজ পড়ে। বাদশা কই দেখ শুনি কেমন একটা বালা মানুষের কাছে চোর ধরা খাইছে, চোরে মালগুলা ওনার কাছে দিয়া এখন উনি এই মালগুলা রাইখা ইবাদত করতেছে। আল্লাহ, এমন একজন বালা মানুষের সামনে আমার আনছো, আলহামদুলিল্লাহ। ওই বাদশা যখন তাকে দেখলেন ওই ব্যক্তি নামাজ শেষ করছে, নামাজের সালামটা ফিরানোর পর ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মাল সামানগুলা স্বর্ণমণি মুক্তা জহরতগুলা চোরের হাত থেকে বাঁচাইছেন, হুজুর গো আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমারে আপনার কাছে রাখেন, হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন। হুজুর কয় না রে, আমি আপনার কাছে আসছি, আমি নামাজ পড়ছি, এখন আর মিথ্যা কথা কইতাম না, আমি আপনার কাছে বলি আমি ওয়াদাবদ্ধ, আমি মিথ্যা কথা কোনোদিন কইতাম না। না না, চোরের কাছ থেকে মাল বাঁচাই না, আমি নিজেই চুরি করছি। বাদশা কয় মাগো এটা কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচানোর লাগে তার সুরের দায়ভার নিজের মাথায় নেয়। বাদশা হাতগুলা নত করে ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমি আমার জীবনে দেখি নাই। আসলে ওলি কথা কয় না তো, আসলে ওলি কি? বাদশা ডাক দিয়ে কই হুজুর আপনার মতো ওলি আমার জীবনে দেখি নাই,
একটা সুররে বাঁচাইবার লাগিয়া সুরের পুরা দায়িত্ব আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আল্লাহর রাস্তায় আমারে মাফ করবেন হুজুর। ও হুজুর গো, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার এই মাল সামান যা সরে নিতে লাগছিল আপনি সব নিয়ে যান। বলে কেন? বলে হুজুর সব নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করান ছাড়া এখান থেকে যাইতে পারতেন না। সরে কয়েকবার গেলাম, চুরি করতাম যে হইলাম মুরিদ, এখন আইসি চুরি করতাম, এখন দরা খাইয়া করামো মুরিদ। বলে আমারে মুরিদ করান তারা এখান থেকে যাইতে পারতেন না। হুজুর কারি ফাগলা, এখন যদি মুরিদ না করায় ছাড়তো হতো না। ডাক দিয়া বলতেছে মুরিদ হইব, অজু আসেনি? বলে হুজুর অজু নাই। বলে যা অজু করে আসো। তো মুরিদ কেমনে করায় সে তো সিস্টেম জানে। ওই যে মুরিদ হয়ে আইছে একটু আগে, কয় হুজুর অজু করে আসছি। বলে হাত বাড়াও, ডান হাত বাড়াইয়া দিছে। কয় তাহলে তুমি বলো কোনোদিন নামাজ ছাড়তা না? কই হুজুর ছাড়তাম না। তুমি কোনোদিন তুমি আর মিথ্যা কথা কইতা না? হুজুর কইতাম না। কই যাও মুরিদ হয়ে গেছো গা। ও হুজুর এখন আমি বুঝছি আপনি কেন এত বড় আল্লাহর ওলি। আপনি নামাজরেও ভালোবাসেন, মিশা কথারও আপনি পছন্দ করেন না। হুজুর আমি জানি এই মিথ্যা কথা কইল সকল পাপ কাজের মূল। হুজুর এর লাগে আপনি মিশা কথা কইতে পছন্দ করেন না, এই ব্যাপারে আমার ওয়াদাবদ্ধ করাইছেন। মুরিদ হওয়া মানি একজন পীরের কাছে বায়াত হওয়া মানি এমন না। ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়া মানি একবারে পীরের কাছে আসা যাওয়া, শুধু এইটা না। পীরে যা যা আদেশ করবে ওই আদেশ মাইনা চলা, যা যা নিষেধ করবে তা বর্জন করা। যদি না মানেন তাইলে আপনি মুরিদ না, আপনি মুরিদ না, আপনি মুরিদ না। কারণ আপনি যখন পীরের সাথে ওয়াদা করছেন, পীরে আপনারা কইছে এইটা কইরো, এইটা কইরো না, আপনারা সাজরা দিয়া দিছে এই ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করে আপনি করেন না। কিতে কথা কয় না। ডাক দিয়া কয় আমি তারে মুরিদ করে আমি চলে যাবো। এমন টাইমে কয় হুজুর এই গাড়ির মধ্যে যত মাল আছে সব আপনি নিয়ে যান। বলে কেন রে, তোমার কি মালগুলা লাগবে না? বলে হুজুর চোর যদি নিত সবই তো নিয়ে যাইতো, আপনি নিয়ে যান, বরকতের জন্য নিয়ে যান, সব আমি আপনারে দিয়া দিলাম। সবগুলা নেওয়ার পরে উনি ডাক দিয়া কয় আমি আবার কেমন ভাবে জানি পথ ভুল কইরা আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে, আমি মালগুলা নিয়ে আবার গাউসে পাকের দরবারে গেছি। হুজুরে ডাক দিয়া কইলাম হুজুর আপনার কাছে আসার পরে আমার কামগুলা জানি কেমন কেমন হইতাছে। হুজুর বায়াত গ্রহণ করার পর আমার মনে আবার চুরি করার চিন্তা এলো। চুরি করতে গেলাম, চুরি কইরা চলে আসবো, আমার মারবো ধরা খাওয়ার পর। এরা আমার নাম আইরা আমার কাছে মুরিদ হয়েছে। হুজুর আমার মুরিদ হওয়ার পর ছাইরা দিব, হে আমার মনি মুক্তা জহরত সব দিয়া দিছে। কি করতাম? কয় যারে পাগলা এখন থেকে তোরে আমি দায়িত্ব প্রদান করলাম, এখন থেকে তুমি তোমার দায়িত্ব পালন করবা। কারণ গাউসে পাকের হাতে যারা পাবন্দি হয়ে যায় ওই ব্যক্তি নিজেও একটা অলি হয়ে যায়। গাউসে পাকের খেদমতে যারা পাবন্দি হয়ে যায় তারা নিজেও একজন অলি হয়ে যায়। এটা তোমার চুরি না, এটা তোমার অর্জিত সম্পদ। তুমি যে তারা মুরিদ করাইছো এটা তোমার জন্য হাদিয়া। হুজুর এই মাল যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বউ আমারে কইব আজকে বুঝি পাঞ্জাবি আর পাগড়ি লাগে আমি চুরি করছি, বউ আমারে মিথ্যা তহমত দিব। হুজুর আপনি আমার স্ত্রীরে বুঝায় কইবেন নি? বলে তোমার স্ত্রীরে আমি বুঝাইয়া বলবো এমন কথা না বইলা নিজের স্ত্রীর কাছে তুমি বোঝাইয়া বলবা। মনে রাখ করে বাবা, নিজের বউয়ের কাছে আর মায়ের কাছে দুই জিনিস চলে না, ফিরালি আর মোল্লাগিরি চলে না। কথা কয় না কা? এই দুই জিনিস দুইজনের কাছে চলে না, বউয়ের কাছে মায়ের কাছে দুই জিনিস ফিরালি আর হুজুরগিরি চলে না। এবার ডাক দিয়ে কই হুজুর এখন থেকে যদি বলি আজীবন চুরি করছি বউ আমার মানবে না। বলে কি করবা? বলে হুজুর যেহেতু আমি আল্লাহরে ভয় করছি এই মাল সামান সম্পদ আমার দরকার নাই, হুজুর আপনার দরবারে আমারে রাইখা দেন আর সম্পদগুলা আপনি সদকা হিসেবে দান করে দেন। মুসলমান ওই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর গাউসে পাকের এক মুরিদ এই স্বপ্ন দেখছে। আমি স্বপ্ন দেখছি কি জানুনি, আমার আল্লাহ তাআলা তার মরার সময় তারে কষ্ট দিছে না। বলে হুজুর চুরি না করছে, চুরি করা না কবিরা গুনাহ? চুরি করা কি গুনাহ? জোরে কনা কি গুনাহ? এই যে রমজান মাস আইতাছে, বহুত বেড়ারা চিনি স্টক করতেছে, তেল স্টক করতেছে, ডাইল স্টক করতেছে, বুট স্টক করতেছে। স্টক তো করে করে ওজনে তো কম দেয় স্টক করে মালের দাম বাড়ায়। এরা আসলে ব্যবসায়ী না, এরা চোর। কথা কয় না কা? এরা কি? রমজান মাসে অন্যান্য দেশের ভিতরে মাল সামানের দাম কমা, অন্যান্য দেশের ভিতরে মাল সামান মানুষকে হাদিয়া হিসেবে মাংনা দেয়। আর আমরা বাংলাদেশের ব্যবসায়ী সাবরা মাল স্টক করে মালের দাম বাড়াইয়া বাজারে মালের সংকট দিয়া মালের দামে দামে বিক্রি করে মুসলমান সাধারণ পাবলিককে কষ্টের মধ্যে ফেলায়। এরা ব্যবসায়ী না, এরা চোর, এরা চোর, এরা চোর, এরা বাংলার জনতার দুশমন। আল্লাহর দোহাই
এ সুদদের সাথে সম্পর্ক রাখেন না। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কন্যা কি গুনাহ? আল্লাহর রাস্তায় বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এনে যদি কেউ থাকেন, আবদার জানাই, পায়ে হাত দিয়ে বলি, রমজান মাসে লাভটা একটু কম করেন। কইরা রমজান মাসে সাধারণ পাবলিক যেন কিছু কিনা খাইতে পারে, সে ব্যবস্থাটা করে দিয়ে। মাল স্টকে ফালাইয়া দাম বাড়াইয়া মানুষের ভোগান্তিতে ফালাইয়েন না। আমি মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই। আমার আব্বা আমার গত বছর আপনাদের দোয়ায় মোটামুটি একটা অংশ আমাদের থেকেও দেওয়া লাগে। আমার আব্বা কয়, পুত্রে গত বছর ডাইলের বস্তা কিনছি, এক বস্তা এত টাকা, এই বছর প্রতি বস্তার ভিতরে 1200-1300 টাকা বেশি। আমি বললাম, আব্বা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, বাংলাদেশ। কথা কয় না কি দেশ? আমি বললাম, আব্বা এটা বাংলাদেশ, অস্বাভাবিক কিছু না। কবেটা দুনিয়ার টিয়া লইয়া জায়গা, কিছু করার নাই। খেজুর এক বছর কিনি 65-70 টাকা কেজি, গত বছর কিনে লাগছে 105 টাকা কেজি। হ্যাঁ, এবার কত? আমি চিন্তা করি মাঝে মাঝে। আমি একটা প্যাকেট বানাই, আপনারা যারে সামর্থ্য আছে মাহে রমজান মাসে মানুষের প্রতি একটা মায়ার নজর দিবেন। আমি একটা প্যাকেট বানাই, 1 কেজি বুট, 1 কেজি ডাইল, 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, 1 কেজি খেজুর, 5 কেজি একটা প্যাকেট বানাইয়া চেষ্টা করি 2-1 রোজাদার ব্যক্তিকে হাদিয়া প্রদান করতে। কেউ আমনের মন চায় না? আপনি কিপটা বখিল, মনে রাখেন বখিল ব্যক্তি আল্লাহর শত্রু, আর সাকিউ হাবিবুল্লাহ দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। করবেননি। সামর্থ্যবান হইলে একজন ব্যক্তি, একজন গরিব হইল রোজার কিছু সামান দিয়েন নি আব্বা, দিয়েন, দেখবেন আল্লাহ আপনার প্রতি দয়া করব। কারণ রসুলের হাদিস কিন্তু লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনি মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহ আপনার দয়া করব। এটা কেমনে আশা করলেন? মনে রাখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে কবরে গেলে বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক না, আমিন। ওই ব্যক্তি কয়, এ বেটা তুমি যে মারা গেলা, তুমি তো চুরি করছো, মরার পরে তোমার শাস্তি। বেটা মরার আগের থেকে তো শান্তি দেওয়া শুরু। বলে কেন? কয় নবীর হাদিস মনে নাই? নবীজি কইছে ইমানদার বান্দার রুহু কবজ করার সময় ইমানদার কষ্ট হয়তো না। নবী কেন? কয় ইমানদারের রুহু যখন কবজ করতে আজরাইল আইবো, 4 বার আসবো, কিন্তু রুহু নিতে পারতো না। সুবহানাল্লাহ নাইও? কয়বার আইবো আজরাইল? 4 বার আইবো, রুহু নিতে পারতো না। নবী কেন? কয় 4 বার জন আইবো, প্রথমবার আজরাইল আইয়া বুকে হাত দিব, বুকের থেকে আওয়াজ আইবো, এ বান্দার বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এরপরে বান্দার মুহে হাত দিব, কবে বান্দার সেজদা দিছে, বান্দার কপালের ভিতরে সেজদা নূর আছে, কবজ করা যাবে না। বান্দার ডাইন দিকে হাত দিব, বান্দার ডাইন দিক থেকে কইব বান্দা মা বাবার খেদমত করছে, বান্দার রুহু নেওয়া যাইতো না। এবার বান্দার বাম দিকে হাত দিব, বান্দা দান সৎকা করছে, এর লাইগা বান্দার রুহু নেওয়া যাইতো না। তখন বান্দার মুখের বাতাস কালিমার সাথে রুহু ডালয়ে দেব। ছোট বাচ্চা ঘুমানোর সময় তার মা হাত বুলে দিলে যেমন ঘুমিয়ে হাঁপছে, এ বাচ্চা এমন ঘুমিয়ে যাবো, ইমানদার টের পাইতো না মরার কষ্ট।